ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমরা ঘুরতে চলে এসেছি। তোমরা তো জানোই, কালকে ভিডিও তো বলেই দিয়েছি। আমরা আছি এখন স্থানতুপ। আর এখন সকালবেলা উঠেই চা খাওয়া হয়ে গেছে। আর এখন যাবো একটুখানি জাস্ট নিচের দিকটা। চলো গিয়ে এখন তোমাদের আগে রুম টুরটা দিয়ে নিই, তারপরে গিয়ে নিচের দিকটা দেখাচ্ছি। চলো। কাল রাতে এসে আর রুমের ভিডিও করা হয়নি, কারণ অন্ধকারের মধ্যে আর কি রুমের ভিডিও করবো সেরকম। কারণ এই ভিউটার সাথে রুমের ভিডিওটা ভালো যায়। তো রুমের ভিডিওটা এটা হচ্ছে গিয়ে আমাদের দুটো রুম ছিল, তো আমরা এই দুটো রুম স্কিপ করে গেছি। ঠান্ডায় না তোত লাগছি বেশি। আর এই হচ্ছে আমাদের রুম। এত তরবর করে চলে যাচ্ছি কেন? রুমটাই ভালো। আমি এসে জামা কাপড় শুকো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ঠিক আছে। ও মাই গড, কি কিউট বেবি। এটা হচ্ছে আমাদের রুম। সব কিছু একটু জানো তো জামা কাপড় কিরকম থাকে। ঠিক আছে, এখানে জাস্ট একটা টেবিল দিয়েছে আমাদেরকে। আর এটা হচ্ছে আমাদের একটা বড় সড়ো বেড। সরি সরি সরি, কিছু করার নেই। হ্যাঁ, সবেই না আমি ঘুম থেকে উঠে রুমের ভিডিও নিচ্ছি, কারণ এখানে আমরা বেশি টাইম হয়তো থাকবো না। রুমটা খুবই 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 পরিষ্কার। আর হচ্ছে গিয়ে পেছন থেকে হচ্ছে, এক সেকেন্ড আমি দেখা, পেছন থেকে হচ্ছে পাহাড়। আর এই দিকটা হচ্ছে গিয়ে এই সামনের এই ফ্রন্টের এরিয়াটা দেখা যায়। দেখাচ্ছি। এই যে রাত্রিবেলা যখন লাইট জ্বলছিল, কাপড় টাপড়গুলো সরানো উচিত ছিল। এই যে বাইরেটা দেখা যায়। আর যখন লাইট জ্বলছিল তখন পুরো ঘরের পর্দাটা সরানোর পর আরও বেশি দারুণ লাগছিল। যাই হোক, এই হচ্ছে আমাদের রুম। গরমে ফ্যান আছে, কিন্তু আমাদের তো এখন গরম লাগছে না, ফ্যানের দরকার নেই। আর এটা হচ্ছে বাথরুমটা পরিষ্কার আছে যত ইউজ করি না কেন। এখানে এই যে কোমোড আছে, আর একটা বেসিন আছে, এখানে একটা মিরর আছে, আর গরম জলও পেয়ে যাবে। আর এই যে মামা, দুজনকে খুব সুন্দর লাগছে, বিউটিফুল। যখন ফটো তুলছিলাম তখন এদিকে তাকাইনি, ভিডিও করছি এখন তাকিয়ে আছে দুজনেই। কুমির কোথায়? কুমির মা, কিউট বেবি, সব কিউট বেবি। মামাম স্টপ হয়ে গেছে, মামামের বাবা ওখানে স্টপ হয়ে গেছে, সবাই স্টপ হয়ে গেছে। আর এই পুচকে দেখো, ওকে খেলা স্টার্ট করে দিয়েছে এখানে বসেই। আর আমার রুমের থেকে না সবার রুমে এমন কিছু কিছু প্রবলেম নেই। ঠিক আছে, সব সেমই রুম, শুধু দুখানা। এই একটা বিচ্ছিরি রাস্তা দিয়ে নিচে নামতে হলো, কারণ আমাদের আমাদের মতো মানুষের পক্ষে ওই রাস্তা দিয়ে নামাটা খুব সহজ ব্যাপার নয়। আর এই যে ওনারা তিনজন এখানে জল ঘাটা স্টার্ট করে দিয়েছে। তিনজন না, আমার মেয়েটাও চলে গেছে, তাই এবার আমিও যাই। চলো। এখন আমরা এই জায়গাটাকে ভালোভাবে দেখানোর জন্য আমাদের হোমস্টেটাকে আমরা কতটা ট্রেক করছি দেখো, এই পাথরের রাস্তা দিয়ে। ভাই এরা মনে হচ্ছে আর কি না, দম বেরিয়ে গেছে। এইটুকুনি আসতে আমাদের দম বেরিয়ে গেছে। দেখো এখান থেকে আমাদের রুমটা দেখো। ক্যামেরাটা হেভি রে, না হেভি নয়, জলটা এখান থেকে হয়ে যে কিরকম ভাবে যে গেছে আমি নিজেও বোঝাতে পারবো না। ও, ওটা হচ্ছে গিয়ে আসলে জলটা এদিক দিয়েই গেছে, আর ওদিক দিয়ে বানানো হয়েছে যেরকম এই যে এখানে পাথর সরিয়ে বানাচ্ছে বা কিছু করছে। আমি তো এত কিছু জানি না, তোমাদের দেখাচ্ছি, দেখে না। ভাই পাথরের সাথে ধাক্কা খেয়ে গেছি। প্রত্যেকদিন অটোতে উঠতে গিয়ে ধাক্কা খেয়ে যাই, সেই জায়গাটায় ধাক্কা খেয়েছি, পায়ে এখানটায়। এই পাথরটার সঙ্গে শত্রুতা হয়ে গেল আমার। বাবা কি এমন ব্যাপার, আমি নাকি যেতে পারবো না,
দেখি যেতে পারি কিনা। My God, ওদের গায়ে কত শক্তি, শক্তিমান। সিরিয়াসলি আমার বরটা যদি ওই পাথরটা তুলতে যেত মনে করে শুয়ে পড়তো। এইটুকুনি হেঁটে এসে বলছে, ওই যে আমাদের রুম থেকে এইটুকুনি হেঁটে এসে বলছে, বাবা কত হেঁটেছি তুমি জানো, অনেক, আমাদের কাছে এটা অনেক, মানে ওর কাছে এটা অনেক। পোজ দিচ্ছে। সিরিয়াসলি আমি এখানে তো লক হয়ে গেছে, আমি এখান থেকে কি করে নামবো? ও কোথায় গেল? এই যে ওখানে পাপু কাকু দাঁড়িয়ে আছে হাফ প্যান্ট পরে, গামছা টামছা নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা স্নানে যাবে। তো এই হলো শান্তুক রিভার ভিউ হোমস্টে। জায়গাটা দেখতে পাচ্ছ, দূর থেকে অসাধারণ লাগছে। ব্যাড লাক, আমার কাছে ড্রোন নেই, ড্রোন থাকলে এই জিনিসটা আরও ভালোভাবে আমি প্রেজেন্টেশন করতে পারতাম তোমাদের কাছে। তো এই সামনে যেটা দেখছো বড় মতন, ওটা কিন্তু আর্টিফিশিয়ালভাবে এই নদীটাকে এনারা একটা সুইমিং পুল বানিয়ে দিয়েছে। আর এখান থেকে বলো বা হোমস্টে থেকে বলো, রুম থেকে, জায়গাটা কিন্তু দেখতে দারুণ লাগে। তোমরা মার্চ এপ্রিলে এলে ভালোভাবে এখানে স্নান করতে পারবে। রাতের বেলায় অন্ধকার তো, জঙ্গলের দিক, আর সঙ্গে মেয়েরা আছে, বাচ্চারা আছে, না হলে কাল রাতের বেলা এসে এখান থেকে একটা ভিডিও করতাম। লাইটিংটা কিন্তু মারাত্মকভাবে এটা সুন্দরভাবে গোছানো। আর এটা কিন্তু খুবই অফবিট, বলতে গেলে উত্তরবঙ্গের লুকোনো একটা হিরে। সত্যি কথা, হিরে বলা ভুল হবে না জায়গাটাকে, উত্তরবঙ্গের লুকোনো একটা হিরে। জায়গাটা দেখো তোমরা, এই নদীটাই আসছে ওদিক থেকে পাহাড়ি রাস্তা ধরে। পুরো চারিদিকটা জঙ্গল, আর এখানে একটাই হোমস্টে, আর কোনো হোমস্টে নেই, সেই জন্য জায়গাটা আরও আকর্ষণীয় করে তুলেছে। তো সকাল সকাল দেখলেই উঠে নিচের দিকে চলে গেছিলাম, মানে এত সুন্দর জায়গা, তো চলে গেছিলাম। তো এসে খাওয়া দাওয়া করতে এই সবে বসলাম, তারপরে আমরা রেডি হব আর এখান থেকে তারপরে বেরিয়ে যাব। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই আর মামামকেও খাইয়ে নিই, কারণ মামামের তো খেতে 2 ঘন্টা টাইম লাগে। তো চলো তাড়াতাড়ি ওকে খাইয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে তারপরে আবার ভিডিও করছি। 3 জন মিলে ঠেললে তো উঠে যেতে তো পারবে, দেখো না উঠে যেতে পারো কিনা 3 জন মিলে ঠেলে। কি বাজেভাবে ফেসে গেছি, যতই সুন্দর হোমস্টে হোক না কেন, মানে যদি হেঁটে আসা যায় তাহলেই ঠিক আছে, গাড়ি নিয়ে তো এখানে আসা সম্ভবই নয়। বুঝতেই পারছো কিভাবে ফেসে গেছি। তুইও ঠেলবে? তাকিও না, মামা দিকে তাকিও না, মামা দিকে তাকিও না, চোখে নোংরা ঢুকে যাবে। এইটুকুনি হাঁটতে পারছিস না? কি অবস্থা, কি করতে এসছিস? গাড়ি চলে গেছে আমাদের ছেড়ে, না গাড়ি যাওয়ারই কথা, যা অবস্থা রাস্তার। আমি হাঁপাচ্ছি, এই যে আমি তো হাঁটতেই পারছি না। ও তাও মনটাকে নিয়ে হাঁটছিল, যার জন্য একটু বেশি হাঁপাচ্ছে। আমি তো মনটাকে নিয়ে হাঁটতেই পারবো না, আমি এখানে শুয়ে পড়বো। আর পাপু কাকু আছে কেন দাঁড়িয়ে পড়েছে, আমি পারছি না। আর ওরা 2 ভাই হয়েছে, মনটাকে ওর বাবা নিয়েছে, ছোট তো কোমরে হাত দিয়ে ফেলেছে। খুবই খারাপ অবস্থা সবার। শ্বাসকষ্ট, ট্রেকিং করবে? হ্যাঁ, ভোরবেলা উঠে নাকি 1 ঘন্টা নাকি ট্রেকিং করতে যাচ্ছে ওরা।
অবস্থা খারাপ হয়ে গেছে। আর আসবি না? না মুখে খাওয়ার জন্য হাঁটতে পারছে না। ও পিছন দিয়ে একবার আমাকে ঢালা মারছে, আমি ওকে ঠেলা মারছি না, আমি ওকে ধাক্কা মারছি। আমার গায়ে আর জোর নেই। হাগা পেলে কি করে? হাগা পেলে কি করবে? ওরা তাড়াতাড়ি আমাদের থেকে অনেক ফাস্টে হাঁটতে পারবে এখানে। কি হাগা পেলে? এই কুয়াশ না কি বলে, সেই ফল না সবজি, যাই হোক ভুলভাল বকে লাভ নেই, জানি না। যখন দেখি আর চলে যাই। চোর তো, সব চোর। ফুল তোলা একটা স্বভাব আছে কলকাতার লোকের, তাই না? কলকাতার লোকের একটা ফুল তোলার স্বভাব আছে, তাই না? আমিও তুলেছি, যেখানে পারবো সেখানে গিয়ে ফুল তুলি। আবার সেটা মাথায় গুছে। চলো বাবা, এরপর হচ্ছে কি আবার খারাপ রাস্তা। এই যে কি হলো, কি হলো? ক্যামেরা চলছে বলে হাঁটলো। বাহ, ক্যামেরা চলবে তাহলে, ক্যামেরা চললে হাঁটতে পারছি। দাঁড়িয়ে ছিল। এই আমরা রেস্ট নিচ্ছি, আমরা রেস্ট নিচ্ছিলাম দাঁড়িয়ে। তুমি তো রোগা হওয়ার জন্য এইসব করছো। এখানে দাঁড়া। আসবে না, পারছো না? কি ডিম ধরে মানে আমাদের ভাগ্যে ট্রেকিংটা লেখা ছিল, মানে আমরা 1 ঘন্টা ট্রেকিংটা করলাম। তুই ঘামিয়ে তোর মেকআপ উঠে যাচ্ছে, কি করবি? আরেকবার মেকআপ করতে হবে তো। আমি ভাই ঘামাইনি। তো আমরা ফাইনালি চলে এসেছি এখানে, মানে যেই হোমস্টেটা আসার কথা ছিল সেকেন্ড দিন, তো সেখানে চলে এসেছি। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আমি বাইরে দিয়ে কোনো ভিডিও ফটো কিছুই নিতে পারিনি, কারণ ওখানে বাইরে দিয়ে ভিডিও ফটো নেওয়ার জন্য একটু দাঁড়াতে হবে, আর এত ভারী ভারী লাগেজ ছিল যে দাঁড়াবো সেটা পারিনি, কারণ বৃষ্টিতে পুরো ভিজে যাবো। তো এটা হচ্ছে কি, মানে এখানটায় এসে ফার্স্টে আমরা ঢুকলাম, ঢুকে এখানটা বসলাম, আর মামা ওই যে ওখানে দুষ্টুমি করে যাচ্ছে। চলো এবার গিয়ে তোমাদের রুমগুলো দেখাই। 2টো রুম নিয়েছি, 2টো রুম দেখাই। ফার্স্টে ভেবেছিল আমাদেরকে এই রুমটা দিয়ে দেবে ওরা, কিন্তু আমরা এই রুমটা নেবো না, আমরা যেই রুমটা নেবো সেটা পরে দেখাচ্ছি। ফার্স্টে ওদের রুমটা দেখাই, মানে ছেলেদের রুমটা দেখাই। এইটা হচ্ছে আমাদের রুম, ফার্স্টেই দেখিয়ে দিই, না হলে ওই আগের বারের রুমটার মতো তোমাদের লাগবে। এই যে এখানে এরকম বেতের একটা চেয়ার আছে আর 2টো বেড আছে। এটা হচ্ছে একটা বড় সাইজের বেড, যেটার মধ্যে 3 জন অন্তত শুয়ে পড়তে পারবে। আর এটা হচ্ছে কি একজনের জন্য ঠিক আছে। আমি কেন তোতলাচ্ছি ভগবান, ঠান্ডায় আমি বেশি তোতলাচ্ছি। আর এটা হচ্ছে বাথরুম, লাইটটা জ্বালাচ্ছি না। সব কিছু পরিষ্কারই আছে, মানে খুবই সুন্দর, খুবই 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 পরিষ্কার। চলো এবার আমাদের রুমটা তোমাদেরকে দেখাই। রুমটা দেখার আগে আর একটা জিনিসও দেখতে হবে, চলো। কি দারুণ না, কি দারুণ না মামা? মামা বলো কি দারুণ না? চল তোকে টুপি পরাবো এবার। যেটা দেখতে পাচ্ছি কুয়াশার মধ্যে পাহাড়গুলো হাপচা হাপচা, এই দৃশ্যটাও মা এটাও কোনোদিন দেখোনি? এটা আগে দেখেছো? দেখোনি তো, মানে আগের বার যখন দেখেছি, সিকিমে দেখেছি। ঠিক আছে চল। হচ্ছে কি আমরা 3 জন থাকবো, মানে আমি, সালমা আর মামাম। তো এই হচ্ছে আমাদের রুম, ওই সেম বেড এরকমই যা কিছু আছে এখানেও তাই আছে। আর আমাদের বাথরুমটা আমি দেখিয়ে দিই। কি আটকে গেল কেন? কোথায় লাইট? ভাই এই লাইটটা একদম আলো কম। যাই হোক, লাইট জ্বলছে, এটাই বড় কথা। বললে হয়তো ওটা চেঞ্জ করে দেবে। আর খুবই পরিষ্কার আছে সব কিছু, ঠিকঠাক একদম ওকে।
রাত্রিবেলা আমি জানলাটা খুলেও আমি পাহাড় দেখতে পারবো। দেখাই, এই যে। সকালবেলা উঠে ঘুম থেকে জানলাটা খুলেই পাহাড়। ও মাই গড, ভাবতেই কিরকম একটা লাগছে। যাই হোক, আর দরজাটা খুলেই পুরো ব্যালকনি। আমি তো এখানেই দাঁড়িয়ে থাকবো। বাথরুমে গেছিলাম একটু ফ্রেশ হতে, তো হয়ে এখন বেরিয়েই না সেই সেই দৃশ্যটা দেখছি, সেই ক্যামেরায় কিছুই আসে না, সামনে থেকে দেখলে না মনে হবে যে স্বর্গ দেখছি, স্বর্গ। তো চলো এবার খেতে যাওয়া যাক। এটা কিন্তু আমাদের রাতের খাবার নয়, এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, যেটা ওরা আমাদের জন্য করেছিল। আর আমাদের ঢুকতে অনেকটা লেট হয়ে গেছিলো, যার জন্য আমরা যখন এসেছিলাম তখন এসে এই খাবারটা খেয়েছিলাম। তারপরে সন্ধ্যার টিফিনটাও ওরা দিয়ে দিয়েছিল, তার মধ্যে আমরা চিকেন পকোড়া বা কিছু এরকম নিয়েছিলাম। তারপরে রাতের খাবারটা হচ্ছে গিয়ে সেরকম আমরা কেউ খেতেও পারিনি, আমি তো খাইনি, যার জন্য ভিডিও করা হয়নি। বিরিয়ানি না, আমরা এখন মোমো খাবো। এখন বাজে 11:30, আর এখন ভীষণ ঠান্ডা, ভীষণ। আগের থেকে মনে হচ্ছে না ঠান্ডাটা একটু কমেছে, বুঝতে পারছি না। যাই হোক, আর চারিদিকটা দেখো, ঘাস। একটা লেপার্ড বেরিয়ে আসবে। কি হয়েছে এখানে? কটা লেপার্ড থাকে সেগুলো বলছিল, বল। 5টা লেপারের ফ্যামিলি, সজারু থাকে। কটা সজারু? ক্যামেরা সবাই সমানে ধরা পড়েছে, এদের ট্র্যাক ক্যামেরা লাগানো আছে। নিচটাই থাকে না? হ্যাঁ, ওই চা বাগান আছে, চা বাগানে রাইট 5টা কর্নারে লেপার্ড। একটা ছেলে একটা মেয়ে, তাদের 3টে বাচ্চা লেপার্ড থাকে। মেছো বিড়াল থাকে। হিমালয়ান বিয়ারটা রেয়ার, খুব রেয়ার দেখা যায়। সজারু আছে। ভূত আছে। আমার তো ওটাতেই ইন্টারেস্ট, ভূত।